প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই তো গ্রামের ছেলেরা মাছ ধরতে যায়। তেমনি আজকে বৃষ্টি দেখে আমি নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না। আমি চিন্তা করতেছি আজকে মাছ ধরবো। তার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছোট ভাই, সে শখ করে একটি খরা জাল নিয়ে আসছিল। সে বেসিক্যালি খরা জাল দিয়ে মাছ ধরে না, মানে এটা শখের বসে নিয়ে আসছিল। সো আজকে আমি চিন্তা করতেছি যে ছোট ভাই যেহেতু খরা জালটা নিয়ে আসছে, ওইটাকে আজকে আমি ঠিকঠাক করে মাছ ধরবো। যেই ভাবনা সেই কাজ। এই বৃষ্টির মধ্যে সেন্টু গেঞ্জি এবং গামছা পরে আমার বাড়ির উঠোনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছটাগুলোকে টিক করতেছি। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলা হয় ছটা। যে খরা জাল, আমরা যখন খরা জাল দিয়ে মাছ ধরি, খরা জালের চারটি ছটা থাকে। এই ছটাগুলোকে আমি শক্ত করে এখন বেঁধে দিচ্ছি দড়ি দিয়ে। সো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর আমি যেহেতু গ্রামের ছেলে, গ্রামীণ পরিবেশ সত্যি আমাকে মুগ্ধ করে। গ্রামের মাটির মানুষদের সাথে মিশে থাকলে আমার প্রাণটা জুড়ায়। সো এটা হচ্ছে, আপনি যতই শহরে থাকেন না কেন, যতই আপনি শহরে বড় বড় বিল্ডিংয়ে থাকেন না কেন, গ্রামের যে একটি শান্তি, গ্রামে যে আপনি একটা ফিল পাবেন, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না। সো দেখতে পাচ্ছেন মাটির সাথে আমার কত সুসম্পর্ক। মাটিতে বসে বৃষ্টি হচ্ছে এবং বাড়ির উঠোনে আমি বৃষ্টিতে ভিজতেছি, আবার জালের ছটাগুলো বাঁধতেছি। দেখুন কত সুন্দর করে কাজ করতেছি। সো আজকে পুরো ব্লগটা আপনারা দেখবেন এবং ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর আমিও যেন অ্যালেক্স সবুজের মতো ফেমাস হয়ে যেতে পারি। আপনারা জানেন টিকটক, ইউটিউবে কিন্তু আমাদের বাংলাদেশের একজন টিকটকার অ্যালেক্স সবুজ। আপনারা অনেকে তাকে টাকি মাছ বলে ডাকেন, কিন্তু আপনারা যাই বলেন না কেন, সে কিন্তু ভাইরাল হয়ে ফেসবুক, ইউটিউব থেকে টাকা ইনকাম করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চটাগুলো বাঁধা কমপ্লিট। এখন আমি কি করব? কি শান্তির নিঃশ্বাস। আসলে বৃষ্টিতে ভিজতেছেও খুব শান্তি লাগতেছে। এখন নিয়ে আসলাম জালের যে খুরা, এটাকে বলা হয় খুরা, যে বড় বাঁশটা এটাকে বলা হয় খুরা। এটা আমি এখন ফিটিং করব। সো দেখেন একটু এইদিকে নিয়ে আসলাম, যেহেতু জালটা মনে হয় অনেক বড় হবে। সো এখন আমি ঘর থেকে জালটা নিয়ে আসব। এই যে আমি জালটা নিয়ে আসলাম, এটা মূলত 6 হাতের জাল, মানে ছোট মানুষ ধরার জন্য। আমার ছোট ভাই, সে অনার্সে পড়ে। সো সে এই জালটা কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসার পরে একদিনও সে মাছ ধরে নাই। সো আজকে বৃষ্টি দেখে আমি নিজেকে আর সামলাতে পারছি না, তার জন্য এখন আমি মাছ ধরবো আর আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি কিন্তু জালের যে একটা করে ছটার মধ্যে জালটা লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই যে, এটাকে বলা হয় আন্দার গিরু। এটা মুরব্বীরা বুঝবে, আপনারাও বুঝবেন যারা আমার ভিডিওটা দেখছেন। আন্দার গিরু দিয়ে আমি জালের ছটাগুলো কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি। সো দেখতে থাকুন, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ। সামনে আমি কতগুলো মাছ পেয়েছি আপনারা দেখতে হবে না? সো দেখবেন গ্রামের বাড়িতে। দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে আমার শরীরে, আমার কিন্তু সেই শান্তি পাচ্ছি। আর এখন যে পরিমাণে গরম, এই গরমে কিন্তু মানুষ হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। বেসিক্যালি মুরব্বি এবং বাচ্চারা এই গরমটা সহ্য করতে পারছে না। সো আজকেও কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। আমি বসে বসে চিন্তা করতেছিলাম যদি বৃষ্টি হইতো তাহলে ভালোই হইতো, কারণ পরিবেশটা ঠান্ডা থাকতো এবং অনেক মানুষ জমি জমা ধান ক্ষেত লাগাইছে। সো এই ক্ষেতগুলোতে পানি জমতো। সো আমার জাল কিন্তু ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন জালের খুঁড়াটা আমি বাঁধবো, বাঁধার পরেই কিন্তু মাছ ধরতে যাব। এই যে দেখেন জালের খুঁড়াটা এখন আমি নিয়ে আসতেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এটাকে বলা হয় জালের খুঁড়া। আর বৃষ্টি যে পড়তেছে ভাই, এটা কি বলবো ভাই, বলে প্রকাশ করার মতো না। জালটা কিন্তু এখন আমি ঠিক করলাম, এখন খুঁড়াটা বাঁধবো। সো এটা বাঁধার জন্য আমাকে পাটের দড়ি নিয়ে আসতে হবে। সো এই পাশে আমি দড়ি রাখছিলাম। সো এখন এই দড়িটা দিয়ে জালটাকে বাঁধার চেষ্টা করব। দড়িটা অনেক বড় হয়ে গেছে। সো এখন দড়িটা দিয়ে দেখব, এটা দিয়ে হবে না, আবার নতুন একটা দড়ি নিয়ে আসব যেটা দিয়ে আমি পারবো। সো যে চিন্তা সেই কাজ। এখন কিন্তু দড়ি নিয়ে আসলাম, এখন দড়ি দিয়ে বাঁধবো। দড়িটা ছিঁড়ার ট্রাই করতেছি, পারতেছি না। সো কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে। এই যে দেখেন গ্রামের বাড়িতে পেয়ারা গাছ আছে। সো গাছ থেকে এখন পেয়ারা পেরে নিয়ে আসছে। এই যে দেখুন আপনারা,
পেয়ারাটা এখন পানি দিয়ে ধুইতেছি। এই যে দেখুন পেয়ারা, ফরমালিন মুক্ত পেয়ারা। এই পেয়ারা খেলে আপনার শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। সো ওই পাশ থেকে জালের খোলাটা বাঁধার জন্য কিন্তু পেয়ারা নিয়ে চলে গেছি এবং ওইখান থেকে আমি একটা দড়ি নিয়ে আসব। এই দড়িটার জন্য এখন লেট হচ্ছে। ওই পাশে আমি দড়ি খোলার জন্য চেষ্টা করতেছি। ওই দড়িটাতে আমরা কাপড় লাড়ি। সো এই দড়িটা এখন খুলে নিয়ে আসব। আর আপনারা এই পাশে দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে। একটা জিনিস আপনি ফিল করুন, এই যে বৃষ্টিতে আমি ভিজতেছি, সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে আমার দড়ি খোলা শেষ, এখন কিন্তু আমি পেয়ারাটা মুখে নিয়ে খাচ্ছি। খাওয়া মিস করা যাবে না ভাই, আগে হচ্ছে নিজের পেট। দেখুন ও নাচতেছি, আসলে ভালো লাগতেছে তো, তার জন্য বৃষ্টির ঠান্ডা পানিটা শরীরে পড়তেছে। আর বৃষ্টির পানি যখন আপনার শরীরে পড়বে, আপনার শরীরে যদি মনে করেন অ্যালার্জি থাকে অথবা আপনার শরীরে দাউদ চুকলানি যেই কোনো সমস্যা থাকে, এগুলো কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটার দ্বারা কিন্তু বৃষ্টির পানি কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। আপনার শরীরে যখন দাউদ থাকবে, চুকলানি থাকবে, এগুলো কিন্তু ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সো আমি বলতে চাই, যাদের শরীরে ভাইরাসজনিত যে কোনো সমস্যা আছে, বৃষ্টি আসলে ভিজবেন। দেখুন পেয়ারাটা মুখে দিছি, মুখে দিয়ে এখন কিন্তু কাজটা করার চেষ্টা করতেছি। এটা দিয়ে কি হবে? আরেকটা দড়ি নিয়ে আসতে হবে, আরেকটা দড়ি নিয়ে আসার চিন্তা করতেছি। এখন আরেকটা দড়ি নিয়ে আসার পরে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দড়িটা টেনে টেনে ছিঁড়ার চেষ্টা করতেছি, পারতেছি না। সো ফাইনালি দড়িটাকে এখন দুই ভাগ করব। দুই ভাগ করার পরে আমি কিন্তু এইটাকে মানে দুই পল্লা, এটাকে বলা হয় দুই পল্লা, দুই পল্লা করে এখন বেঁধে আমি কিন্তু মাছ ধরার জন্য বাহিরে চলে যাব। সো এখন দেখুন কিভাবে আমি বাঁধি। আন্দার গিরু দিচ্ছি, আন্দার গিরু, আন্দার গিরু দিয়ে এই যে দেখুন চটার ভিতরে আন্দার গিরু দিয়ে দিলাম। বাদ বাকিটা আপনারা বলুন। সো আমি কি পরিমাণের মাছ পাবো সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু খুব পরিশ্রমী একটা ছেলে, কাজ করি। দেখেন নিজের শখের বসে এখন মানে জাল দিয়ে মাছ ধরবো। সো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিওটা সামনে আরও এরকম ভিডিও দিতে আমার কাছে ভালো লাগবে। সো দেখুন জালটা কিন্তু কমপ্লিট। ওয়াও, এতক্ষণ জালের কোনো অস্তিত্ব ছিল না, এখন কিন্তু পুরোপুরি একটা খরা জাল তৈরি হয়ে গেল। দেখুন এখন মনে হয় আমি উঠানে ট্রায়াল দিব যে আমার জালটা ঠিকঠাক আছে কিনা, আমার খরা জালটা ঠিকঠাক আছে কিনা। এখন আমি উঠানে ট্রায়াল দিব। দেখেন কত সুন্দর করে টান দিতেছি। ওয়াও, ও মাই গড, এইভাবে মাছটা ধরবো। এখন জালটা জারা দিচ্ছি, জালের যে ময়লাগুলো ছিল ওইগুলো ফালাই দিচ্ছি। সো আপনারা কে কে আমার মতো ছোটোবেলায় এরকম জাল দিয়ে মাছ ধরতে পছন্দ করতেন অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।